নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আর একটা দিন, মানে পরের দিন আমরা জন্মাষ্টমীতে একটা মন্দিরে গেছিলাম। সেই মন্দিরে এটা হচ্ছে সতী মায়ের যে 51 পিঠের মধ্যে একটা পিঠ। এখানে একটা অংশ পড়েছিল মায়ের পা। তো সেই মন্দিরে গিয়ে আমরা জন্মাষ্টমীর দিন পুজো দিই মাকে। সব ঠাকুর এখানে আছে, ভোলে বাবা, কালী মা, মায়ের মন্দির। তো এটা হচ্ছে ভামড়ি দেবী মায়ের মন্দির, বোকরাগঞ্জ। তো বোকরাগঞ্জে এটা বিশাল বড় একটা মন্দির যেখানে মায়ের পা পড়েছে। তো সেই মন্দিরে আমরা গেছিলাম জন্মাষ্টমীর দিন পুজো দিতে। তো মায়ের তখন আরতি হচ্ছিল, মানে ভোগ দিচ্ছিল। তো এখানে ভোগ দেওয়ার পরে নিবেদন করার পরে অনেকক্ষণ ধরে পুজো হলো। তো এখানে মঙ্গলবার, শনিবার, রোববার 3 দিন এখানে ভোগ, এছাড়া অমাবস্যা পূর্ণিমা ভোগ। তো ভোগ দেওয়া হয়। তো আমরা যদি জন্মাষ্টমী শনিবার করেছি, আমরা শনিবার দিন গেছিলাম ভোগ দিয়ে, 1টার সময় ভোগ দেওয়া দিয়ে আমরা ভোগ খেয়ে একটু বসে ওখানে রেস্ট নিয়ে একটু ভোগ খেয়েছিলাম, খিচুড়ি ভোগ খাওয়া দিয়ে একটু ছবি টবি তুললাম। তো মায়ের দর্শন করে সত্যি মনটা খুব ভালো লাগলো। মাকে আর মন্দিরে সবাই খুব ভালো। তো জন্মাষ্টমীতে এখানে গিয়ে পুজো দিই। তারপরে আমরা চলে গেছিলাম গাজলডোবা, যেখানে আমরা আগেও গেছি। তো সেখানে গিয়ে কটা ছবি টবি তুললাম, স্পটের ছবি, যেহেতু আগেরবার আমি ঠিক করে তুলতে পারিনি, সেই কারণে তুলে তোমাদেরকে শেয়ার করলাম। দেখো এখানে জল ছাড়ে, বাঁধের জল ছাড়ে, এত আওয়াজ যে ধারণার বাইরে। তো এই স্পটে আমি কতটুকু ভিডিও করেছি, যেহেতু আগেরবার আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো গাজলডোবায় গিয়ে ওখানে আমরা বসে তবে ব্রিজটা চালু হয়নি, এটা রানিং চলছে। এটা হচ্ছে গাজলডোবার ব্রিজ, এখনো কমপ্লিট নয়। তো সেজন্য এখানে গাড়ি টাড়ি খুব একটা যাওয়া আসা করে না, পুরো বাইকেই সাইড দিয়ে দিয়ে যায়। জলের স্রোত দেখো, মনে হচ্ছে হালকা বাঁধের জল। আস্তে একটু নড়াস না, পড়ে যাবে না। ফোন 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 যা মুখে আসে বলে, মুখে বোঝে না কি তোমার ফোনটা পড়ে যাক, ফোনের সাথে আমিও ঝাঁপ দিয়ে দেবো, ফোনটাও চুরমার, আমিও চুরমার হয়ে যাবো। এখনো কাজ করছে, পুজো করেনি। ঘুরে ঘুরে